হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এক মাসও নয়, তার মধ্যেই 20-25 দিন আগেই আমি প্রায় 50টার মতো ড্রাগন ফ্রুটস হারভেস্ট করেছিলাম। আপনাদের সাথে লাইভের মাধ্যমে শেয়ার করেছিলাম কিভাবে হারভেস্ট করেছিলাম, এবং শর্টস ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম যে কত পরিমাণে ড্রাগন ফল আমি পেরেছি। তো আজকেও আবারও বেশ কিছুটা ড্রাগন ফল আমি পেরে নেব। তো চলুন দেখুন, আস্তে আস্তে আবার কালার আসতে শুরু করেছে ধীরে ধীরে। তো কয়েকটা আজকে পেরে নেব যেগুলো খুব ভালো করে কালার চলে এসছে। আর দেখতে পাবেন প্রায় 1 থেকে 2 দিনের মধ্যেই সমস্ত ড্রাগন কিন্তু একসাথেই একদম টুকটুকি লাল হয়ে গেছে। তো এগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। আর ফুল ফোটা দিন থেকে প্রায় 1 মাস, একদম 30 দিন গুনে গুনে আপনারা 30 দিনের দিন হারভেস্ট করতে পারেন, একদম খাওয়ার মতো হয়ে যায়। তো কয়েকটা ড্রাগন হয়েছে, খুব বেশি হয়নি কারণ খুব পরিচর্যা করিনি, মোটামুটি তাও প্রায় এবারে 40টার মতো ড্রাগন হয়েছে পাকা হারভেস্ট করার মতো। আরও বেশ কিছু ফুল ফুটেছিল, পলিনেশন করেছি, কিছু এখনও ছোট রয়েছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে এইভাবে কিন্তু ফুল আসতেই থাকবে। এই দেখুন নিচের দিকেও ঝুলে আছে। তো চলুন কয়েকটা আজকে পেরে নেব এবং তারপরে কয়েকটা আরও পেরে নেব। এই দেখুন কি সুন্দর কালারগুলো এসছে ড্রাগন ফলগুলো। এই দেখুন এক জায়গায় দুটো তিনটে। এই গাছটাতে আগের বারে মানে প্রথমবার, এটা সেকেন্ড টাইম ড্রাগন ফল এই বছরে 2026-এ সেকেন্ড টাইম ড্রাগন ফল হারভেস্ট করব। এই গাছটাতে কিন্তু একটাও আসেনি প্রথমবার, আর সমস্ত গাছেই এসেছিল। তো দেখুন এইগুলো কালার একটু বাকি রয়েছে, তো একদিন পরে দেখাচ্ছি 1-2 দিন পর কিভাবে কালারগুলো সুন্দর এসে গেছে একদম টুকটুকে। আর সাইজগুলো দেখুন, দেখুন 1 থেকে 2 দিনের মধ্যে কালারগুলো কত সুন্দর এসে গেছে। আর সাইজগুলো দেখুন কত বড় বড় সাইজ হয়েছে, একদম জৈবভাবেই কিন্তু করা। আর বৃষ্টির জন্য খুব একটা খাবার তো দেওয়াই হচ্ছে না। তার আগে প্রচণ্ড গরম ছিল, তাই গরমের জন্যও গাছে খাবার দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, তাতেও কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট আমি পাচ্ছি। কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, আর কোনো কিছু খাবার দেওয়া হয় না। মিক্সড জৈব সারটা আমি বানিয়ে রেখেছি, সেটা গরম ভাবটা কেটে গেলে দিয়ে দেবো, কেননা এখনও আসতে থাকবে। প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা এই সমস্ত গাছগুলো থেকেই ড্রাগন ফল পেতে থাকবো। তো দেখুন সাইজগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, মোটামুটি একদম অর্গানিক ছাদ বাগানে, ছোট্ট টবের মধ্যে, ছোট্ট প্লাস্টিক র্যাটের মধ্যে, ছোট্ট গামলার মধ্যে, তার মধ্যেও কিন্তু সাইজগুলো কিন্তু মন্দ হয়নি। আর কি সুন্দর টুকটুকে কালারগুলো দেখুন। আজকে বেশ অনেকগুলোই কিন্তু ড্রাগন ফল পেরে নেবো, অর্থাৎ আগের দিনে আমি প্রায় 6টার মতো ড্রাগন ফল পেরেছিলাম, আর আজকে দেখুন আরও প্রায় 30 থেকে 32টার মতো ড্রাগন ফল কিন্তু আজকে পেরে নেব। আর কয়েকটা ড্রাগন ফল রেখে দেব, কারণ পুরোপুরি ফাঁকা হয়ে গেলেও দেখতে খুব খারাপ লাগে, ছাদে এলে বেশ দেখলে ভালোও লাগে। তো দেখুন কয়েকটা আগে তুলে নিয়েছি, আর কয়েকটা তোলা আপনাদের সাথে দেখাবো। আর এমন এমন জায়গায় হয়েছে 2 হাত দিয়ে তো তুলতেই হবে, তো ক্যামেরাটা রেখে দিয়ে পরে সব আপনাদেরকে দেখাবো। আরও কতগুলো ড্রাগন ফল আমি হারভেস্ট করে নিলাম। তো যেগুলো কাছাকাছি আছে হাতের নাগালে, সেগুলোকে দেখুন আপনাদের সামনেই সেগুলোকে আমি পেরে নিচ্ছি। সাইজগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর সাইজ যত বড় হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, ভেতরটা খুবই সুন্দর। এই দেখুন পুরো এক গামলা ভরে গেছে, আর সাইজ এবং কালার দেখুন কত সুন্দর হয়েছে এগুলো। এখনও বেশ কয়েকটা কিন্তু রেখে দিলাম, যেগুলো এখন হারভেস্ট করব না, কয়েকদিন পর হারভেস্ট করব। এই দেখুন কয়েকটা গাছের মধ্যে রেখেছি, আবারও 1 থেকে 2 দিন পর তুলে নেব। আর সাথে একটা দেখুন কত সুন্দর পাকা আতা, গাছ পাকা আতা তুলে নিয়েছি, 2টো করলা এবং কয়েকটা বরবটিও তুলে নিয়েছি। তো এত সুন্দর সুন্দর ফুল ফল ড্রাগন আপনারাও কিন্তু সহজেই ছাদ বাগানে চাষ করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন এই টেবিলের মধ্যে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রায় 32টার মতো ড্রাগন ফল কিন্তু আমি হারভেস্ট করেছি। সাইজগুলো দেখুন এবং কালারগুলো দেখুন,
সত্যি দেখলেই মন ভরে যাবে। আর খেতে খেতে তো ভীষণই মিষ্টি। যারা অর্গানিকভাবে বাগান করে তারা কিন্তু সবাই জানে যে কতটা মিষ্টি হয় খেতে।